দোস্ত, একটা কথা বলার ছিল, জানি না কিভাবে বলবো, কিন্তু তবুও বলতে হবে। আমি জানি না কথাটা তুই কিভাবে নিবি। কি এমন কথা? আর এরকম করে বলছিস কেন? সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়েছে তোর? সমস্যা না, আবার সমস্যাও বললে ভুল হবে না। আমি নিজেই বুঝতে পারছি না এই ব্যাপারটা কিভাবে বলবো তোকে, কিন্তু দোস্ত, তুই আমার সবচেয়ে ভালো বুঝিস, তাই না? তুই জানিস আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা একদম সহ্য করতে পারি না। যা বলার আমাকে সরাসরি বল, কি হয়েছে? তুই জানোস আমার একটা বয়ফ্রেন্ড আছে এখন, আর ও চায় না আমি তোর সাথে যোগাযোগ রাখি। সে তোকে একদম সহ্য করতে পারে না। ও আচ্ছা, তাহলে এই কাহিনী। যাই হোক, তুই কি চাস? কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে, তবুও বলতে হয়। আমি চাই না আর আমাদের যোগাযোগ হোক। তোর কারণে আমাদের প্রতিদিনই ঝগড়া হয়। দেখ, প্রথম কথা হলো আমাদের ফ্রেন্ডশিপটা অনেক পুরনো। আজ হয়তো তুই বয়ফ্রেন্ড পেয়ে বন্ধুত্বর মর্মটা বুঝতে পারছিস না। একটা কথা মনে রাখিস, বয়ফ্রেন্ড কখনো বেস্ট ফ্রেন্ডের দ্বারের কাছে আসতে পারে না। হ্যাঁ, আমি জানি, কিন্তু বিশ্বাস কর, আমি তো চেয়েছিলাম দুটো সম্পর্কই রাখতে, কিন্তু ওর দৃষ্টিতে ছেলে বন্ধু মানেই ঝুঁকি। আমি তাকে হারাতে চাই না। আমি তাকে বোঝাতে চেয়েছি তুই কেমন বন্ধু আমার, কিন্তু সে বুঝতেই চায় না। দেখ, আমায় নিয়ে কারোর লাইফে অথবা কোনো সমস্যা হলে সেটা যে কোনো স্থানে আমি থাকি না, আর সেখানেও থাকি না যেহেতু আমি তোদের মধ্যে একটা সমস্যা, তাই আমি নিজেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাই। দোস্ত, তুই হয়তো রাগ করছস, কিন্তু লাইফ পার্টনার হিসেবে একজনকে খুঁজে নিতে হয়। আমি জানি, তাহলে তোকে ধরে রাখার অধিকার আমার হয়তো নেই। তবে একটা কথা, এই শহরের অনেকেই ভালোবাসার প্রলোভন দেখিয়ে অনেকেই দূরে হারিয়ে যায়। দোয়া করি তোর সাথে যেন এমনটা না হয়। হাতের 5টা আঙুল এক সমান না, ঠিক তেমনই পৃথিবীর সব মানুষকে একদাড়িতে মাপা ঠিক না। আর আমার মানুষটা কখনোই আমাকে ঠকাবে না, দেখিস। হ্যাঁ, আমিও চাই সে তোকে ধোঁকা না দিক। তুই ভালো থাক তোর মতো করে, আর আমিও নতুন করে অন্য কাউকে খুঁজে নেব এই শহরে ভালো থাকার জন্যে। দোস্ত, তুই আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবি, যে তোকে বুঝবে, তোকে বিশ্বাস করবে, তোকে ভালোবাসবে। দোয়া করি। আর কথা বাড়াতে চায় না। ভালো থাক, আল্লাহ হাফেজ। ওকে, তুইও অনেক বেশি ভালো থাক তোর মতো করে। এই শহরে কিছু মানুষ মিথ্যা ভালোবাসার আবেগের কারণে নতুন কেউ জীবনে এলে পুরাতন বন্ধু অথবা বিপদের সঙ্গে কেউ ভুলে যায়। ইট পাথরের শহরে ভালোবাসা হারিয়ে যায়, সাথে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়। ঠিক 5 মাস পর মেয়েটি আবারও ছেলেটিকে নক করেছিল। যদি শুনতে চান তাহলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে।